ক্লাস 7-এর রায়বাড়ির প্রশ্নবিচিত্রা ইতিহাসের 9 নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের উত্তর করে দিলাম। 9 নম্বর স্কুল, পাল যুগের শিল্পরীতিকে বলা হতো প্রাচ্য শিল্পরীতি। অপশান সি। প্রাচীন বাংলা ভাষায় জন্ম হয় যে ভাষা থেকে তা হলো মাগধী অপভ্রংশ। মাগধী অপভ্রংশ। অপশান ডি। অমুক্ত মল্লদ্দ গ্রন্থটি যে ভাষায় লেখা তা হলো তেলুগু। অপশান সি। দরবারে সিজদা ও পাইবাস চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। অপশান সি। শাসক হয়েও সুলতানি উপাধি নেননি খিজির খাঁ। অপশান সি। পাতশাহ নামক গ্রন্থটি রচনা করেন আব্দুল হামিদ লাহোরী। অপশান সি। বাংলায় 12 ভূঁইয়া বিদ্রোহ হয়েছিল জাহাঙ্গীরের আমলে। অপশান সি। ক্ষমতার স্বতন্ত্রকরণ নীতির প্রবক্তা হলেন মন্তেস্কু। অপশান ডি। ঔরঙ্গজেবের শাসনকালে সদনামী কৃষকরা বিদ্রোহ করে হরিয়ানা। অপশান ডি। পার্সিক চক্র ভারতে আসে ইরান থেকে। অপশান এ। হায়দ্রাবাদে চারমিনার তৈরি হয়েছিল 1591 খ্রিস্টাব্দে। অপশান এ। পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল। অপশান ডি। হিন্দু বাদশাহী আদর্শ ঘোষণা করেন প্রথম বাজিরাও। অপশান ডি। ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি বিরোধিতা করেছিলেন গুরু তেগ বাহাদুর। অপশান ডি। 2-এর দাগে শ্রীধর দাসের লেখা গ্রন্থের নাম হলো সদুক্তি কর্ণামৃত। শিলরক্ষিত কোথায় আচার্য ছিলেন? অদন্তপুরী। বাংলায় ইলিয়াসাই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলিয়াস। সম্রাট আকবর কবে দরসাল ব্যবস্থা চালু করেছিলেন? 1580 খ্রিস্টাব্দে। দাখিল দরওয়াজা কে তৈরি করেছিলেন? নাসির উদ্দিন মোহাম্মদ শাহ। নাসির উদ্দিন মোহাম্মদ শাহ। মাহমুদ শাহ। নাসির উদ্দিন মাহমুদ শাহ। মোগল শিল্পীদের মধ্যে কার ছদ্মনাম মিষ্টি কলম? আব্দুল সামাদ। বিদাক শূন্যস্থাপন করো। রাজ্য সরকার নির্বাচিত হয় বিধানসভার সদস্যদের দ্বারা। মিনিয়েচার বলতে বোঝায় অনুচিত্র। ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। 1665 খ্রিস্টাব্দে শিবাজী ঔরঙ্গজেবের সঙ্গে পুরন্দর সন্ধি স্বাক্ষরিত হয়। কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্যামৃত গ্রন্থটি রচনা করেন। সত্য মিথ্যা। প্রথম প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা, তার সঠিক উত্তর হবে আবুল ফজল। দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে মিথ্যা, তার সঠিক প্রশ্নটি হবে আমির। তৃতীয় প্রশ্নের উত্তরটি হবে সত্য। হলায়ুত কে ছিলেন? লক্ষণ সেনের মন্ত্রী ছিলেন হলায়ুত। তিনি রচনা করেন ব্রহ্ম সর্বস্ব নামে একটি গ্রন্থ। খলজি বিপ্লব রায়বাণী সরকার 91 নম্বর পৃষ্ঠায় 34 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 91 নম্বর পৃষ্ঠায় 34 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নিও। ক্যালিওগ্রাফি বলতে কি বোঝো? 173 নম্বর পৃষ্ঠায় 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 173 নম্বর পৃষ্ঠায় 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রাজিয়া কে ছিলেন? রায়মানের সহায়িকা 77 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগে রয়েছে, তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটি 7 নম্বর স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? রায়মানের সহায়িকা 215 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগে প্রশ্নের উত্তরটি আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। খানোয়ার যুদ্ধ কবে ও কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? রায়মানের সহায়িকা 119 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 119 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টিকা লেখো। সিগান দীপঙ্কর 56 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 56 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নালন্দা 54 নম্বর পৃষ্ঠার 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 54 নম্বর পৃষ্ঠার 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমির খসরু রায়মানের সহায়িকা 175 নম্বর পৃষ্ঠা 52 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 175 নম্বর পৃষ্ঠা 52 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 40 চক্র 90 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 90 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। তুর্কানি চেলকানি শব্দের অর্থ হলো 40 জন বান্দা। দিন-ই ইলাহি 123 নম্বর পৃষ্ঠায় 34 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 123 নম্বর পৃষ্ঠায় 34 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অষ্টপ্রধান রায়মানের সহায়িকা 192 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 192 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
শ্রীমন্ত শঙ্করাচার্য 171 নম্বর পৃষ্ঠায় 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 171 নম্বর পৃষ্ঠায় 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগে শেরশাহ শাসন ব্যবস্থা 110 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 110 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মোগল যুগের স্থাপত্য বর্ণনা করো। 163 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 163 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভক্তিবাদের মূল কথা কি? ভক্তিবাদ আন্দোলনে চৈতন্যদেবের অবদান আলোচনা করো। 159 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভক্তিবাদ বলতে বোঝায় ঈশ্বরের প্রতি পরম অনুরাগ ও শ্রদ্ধাকেই বোঝায়। পূজনীয়দের প্রতি শ্রদ্ধা ও প্রদর্শনকে ভক্তিবাদ বলে। ঈশ্বরের প্রতি অগাধ প্রেম তথা ভক্তির উপর গুরুত্ব দিয়ে পণ্ডিতরা যে মতবাদ সৃষ্টি করেছেন তাই হলো ভক্তিবাদ। 159 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি হলো শ্রী চৈতন্যদেবের অবদান। মোগল যুগের শেষের দিকে জায়গাদারি ও মনুষ্যদের ব্যবস্থা সংকটের কারণ ও প্রভাব। রায়মানের সঙ্গে 117 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 117 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তর হলো জায়গাদারি ব্যবস্থা সংকটের কারণ। আর 116 নম্বর পৃষ্ঠা 21 দাগে রয়েছে মনসবদারি ব্যবস্থা। কে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন? হাসান গাঙ্গু বাহমনি। বিজয়নগর সাম্রাজ্যে আগত বিদেশি পর্যটকদের বিবরণ সম্পর্কে কি জানা যায়? রায়মানের সরকার 86 নম্বর পৃষ্ঠায় 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 86 নম্বর পৃষ্ঠা 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।